8টা আর আমি অনেক সকালে উঠেছি 5:30টায়। আমার স্নান টান করে সব রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। এবার যাচ্ছি, কোথায় যাচ্ছি তোমরা সাথে সাথে দেখতেই পাবে। আজকে পৌঁছে যাবো, চলো স্টে টিউন। আমরা এখন এখানে গাড়ি এক্সচেঞ্জ করছি। এটা হচ্ছে রানাদার গাড়ি, এই গাড়িটাতেই যাবো আর আমাদের গাড়িটা যাবে বাড়ি ব্যাকে। তো এখানে কিছু ফটোশ্যুট করে নিলাম, এরপরে এই গাড়িটা করে যাবো দমদম এয়ারপোর্ট। চলো ব্লগটা দেখতে থাকো। আর এখানে মাম্পি আছে আমাদের সাথে, আমরা মোট 7 জন যাচ্ছি। মাম্পির বর, আমি, আমার বর আর একটা ফ্যামিলি আছে আর ওদের একটা মেয়ে যাচ্ছে। মোট 7 জন মিলে যাচ্ছি আমরা কাশ্মীর। তো আমরা যাচ্ছি জান্নাতে কাশ্মীর। আমার খুব মানে কি বলবো, আমার একটা ড্রিম ছিল যে কাশ্মীর যাব কোনো এক সময়। আবার ফার্স্ট টাইম যাচ্ছি, আর যাচ্ছি হচ্ছে প্লেনে। আমি কোনোদিন ফ্লাইটেও যাইনি, তো এবারে সবই ফার্স্ট টাইম হবে, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো রেডি টু গো। এই ব্যাগটা চলো, এখানে দাঁড়িয়ে গেছি হচ্ছে শক্তিগড়ে ল্যাংচাকুঠি। এখানে একটু খাবো, দেখি হালকার মধ্যে টিফিন করবো, না খেলেও নয়। সকালে চাটা খেয়ে এসেছিলাম। হ্যাঁ নামবো তো, চলো মিষ্টি খাবো। পুরি সবজি একটু খেয়ে নেবো, তারপর যাবো। খিদেও পেয়ে গেছে মোটামুটি। আর এখন বাজছে 9:40 মতো। হ্যাঁ, ও মিষ্টি খায় না কেন? আর আমার সঙ্গে পুরি খাবে, তো খাও, আমি 4টে খাবো। আমরা এখন চলে এসেছি দমদম এয়ারপোর্ট। তো আমি তো ফার্স্ট টাইমে এলাম। চলো আমাদের লাগেজ এখানে। আমাদের ফ্লাইট আছে 2টো না 2:30টা 2টো। এরপর এখন বাজছে 11:35। তো আমরা ভিতরে চেকিং করতে টাইম লাগবে, ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। এখন লাঞ্চ করব, তারপর বেরোবো। চলো, এখানে আমার বড়রা সব রেডি। চলো, আমাদের চেকিং অলমোস্ট ডান, লাগেজ চেকিং বাকি আছে। আমরা এখন ভিতরে পৌঁছে গেছি। আর এখানে ঠান্ডা লাগছে কারণ এসি চলছে, আর আমি সোয়েটার টোয়েটার কিছু পরিনি, অতটা ঠান্ডাও লাগেনি। যাচ্ছে লাগেজ চেকিং। কলকাতা টু কাশ্মীর। তো এটা আমার বরের টিকিটটা এখন আমার কাছে আছে। এবার যাব লাঞ্চ করতে। টাইম ফ্লাইটে চাপবো, আগে কোনোদিন চাপিনি, নিউ এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা সাথে থাকো। তোমরা আগে যারা ফ্লাইটে চেপেছো তাদের কিছু লাগবে না, কিন্তু যারা চাপনি তারা আমার সঙ্গে রিলেট করতে পারো। তো এখানে দেখে তো খুব ভালো লাগছে, ফার্স্ট টাইম দেখছি এতটা কাছ থেকে, তাই না? এলাম আমরা KFC-তে, এখন রাইস কিছু খাবো না। মাম্পি কি খাবে? আমি দেখি আমরা কি খাই। চলো ফাইনালি পেট পূজা তো একটু হবে, প্রচন্ড খিদে পেয়ে গেছে। এখানে খাওয়া ডান। আমার বার্গার খেয়ে পেট ফুল। বার্গার খেয়েছি, চিকেন এখানে দেখতে পাচ্ছ কলকাতা স্ট্রিট ফুড স্পেশাল একটা স্টল আছে, আর এটা হচ্ছে KFC স্পেশাল পর্বত। ও আচ্ছা, আম্পির সঙ্গে এত ফানি ট্র্যাজেডি গুলো কি করে হয়, দেখা কি হলো, এত বিপদে কি করে পড়তে পারে এই মেয়েটা, বুঝতে পারছি না। টিকিটটা ব্যাগ থেকে বের করে দিয়ে ছিঁড়িয়ে দিল, আসলে ঘুরে চলে আসছে। ফার্স্ট টাইম আর উইন্ডো সিট
तरीके से पहने। इस विमान में 8 आपातकालीन द्वार हैं, 2 सामने, 2 पीछे और 4 विंग्स के ऊपर। ध्यान रखें कि निकटतम द्वार आपके पीछे भी हो सकता है। Instruction card placed in your seat opposite front. Fasten your seatbelt by inserting the metal tip into the buckle. To tighten, pull the loose end. To open, ফ্লাইট টেক অফ করবে, কই আমার কিছু অসুবিধা হয়নি। সবারই ফার্স্ট টাইম একটু অসুবিধা হয় বলছে আমার বর, আমিও শুনেছি, তবে এখন কিছু অসুবিধা হয়নি। कृपया अपनी सीट पॉकेट में रखें। টেক অফ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ দারুণ ভিউ, একদম রোদ, সূর্যের কত কাছে চলে এসেছি। কুয়াশায় ভর্তি নিচে, আর উপরে রোদ, মানে বুঝতে পারছি কিরকম লাগছে। মেঘের উপরে, হ্যাঁ মেঘের উপরে এখন আমরা যাচ্ছি। মেঘের ভেতর দিয়ে এবার নিচেই নেমে যাচ্ছি। মেঘের উপরে ছিলাম, আসলে আজকে সকাল থেকে রোদ সেরকম ওঠেনি, মেঘলা করেছিল, তো আমরা মেঘের ওপর রোদ খেতে এসেছি। তো রোদের তো তীব্রতা একটু থাকবেই, তাই না? কত রোদ দেখো খালি। তোমরা ভিউটা একটু দেখো, ঠিক আছে? এখানে কিন্তু ভালো রকম ঠান্ডা আছে, আমি দেখো সোয়েটারে পরিনি। তো আমাদের আবার কটায় আছে জানো? 5:10 এই ফ্লাইটেই चंडीगढ़ पहुंच गई हैं। चंडीगढ़ हम चंडीगढ़ पहुंच गए हैं। আমি এখন চলে এসেছি ওয়াশরুমে। চলো আমি একটু ওয়াশরুম গেছিলাম, চলে এসেছি। এরপর আমাদের আবার টেক অফ হবে। 35 মিনিটস মতো দাঁড়ালো, এরপর আবার টেক অফ হচ্ছে। চলো আমার একটু খিদে পেয়েছে, তখন বার্গার খেয়েছিলাম, একদম পেট ফুল হয়ে গেছিলো, একটু উপরটা খেয়ে নিচ্ছি। আর এখানে বৃষ্টি হয়েছে, দেখো তোমরা। আমরা উপর থেকে যখন ল্যান্ড করছি, উপরে ছিল রোদ, আস্তে আস্তে ঠান্ডা লাগছিল, আর নিচেই বৃষ্টি। কি অবস্থা বুঝতে পারছো? দেখলাম বৃষ্টি, উপরে দেখছি রোদ, জাস্ট অসাম লাগছে। তোমাদেরকে কতবার দেখাবো আমি বাইরের ভিউটা, মানে সবসময় মনে হচ্ছে ক্যামেরা ধরেই থাকি।
লাগেজের মধ্যে সোয়েটার জ্যাকেট এসব আছে, ওগুলো থেকে বের করে তারপর পরবো। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে একদম। বাইরে বরফ পড়ে আছে রীতিমতো, দেখে এলাম তো তোমরা বুঝতেই পারছো কিরকম ঠান্ডা লাগে। তো ফাইনালি আমাদের লাগেজ এখন পেয়ে গেছি। এরপর ওয়েলকাম টু জান্নাতে কাশ্মীর। তো উই আর ইন কাশ্মীর। চলো আমার সঙ্গে। অনেকক্ষণ ধরে হোটেল খোঁজাখুঁজি চলছিল, তো পেমেন্ট আগে থেকেই হয়ে গেছে, এখন কনফার্ম করছে। তো চলো রুমে যাই, দিয়ে তোমাদের দেখাচ্ছি কীরকম কী লাগছে না লাগছে। ঠিক আছে, চলো আপনারা দেখতে থাকো, স্টে টিউন। খাওয়ার জন্য চলে এসেছি। লাঞ্চের টাইমে শুধু একটা বার্গার খেয়েছিলাম, চিকেন উইংস এসব খেয়েছিলাম। তো এরপর না খেলেই নয়, এবার অ্যাসিডিটির মতো লাগছে। আর এটাকেও দেখো, মাম্পি কেমন লাগছে? ঠান্ডা লাগছে? মাম্পি গরম লাগছে। আর আমাদের সঙ্গে আর একজন আছে, পিউ, এর নামও পিউ। পিউ হাই করো। হাই। লিটিল পিউ ওর মা বাবার সঙ্গে এসেছে। তো এটা হচ্ছে আমাদের আজকের ওয়াশরুম। আমি খাই, এটা খাবার লেগে গেল। সারাদিন জার্নি হয়েছে, সেই 8:30টায় বেরিয়েছি, এখন বাজছে রাত্রি বলছি 9:22 এরকম। রাত্রি হয়নি কিন্তু জার্নিটা হয়েছে বলে টায়ার্ড লাগছে। আমাদের খাওয়া হয়ে গেছে, এরপর ফ্রেশ হবো। তো চলো, ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর কালকেও সাথে থাকো, কালকে আবার নিউ ব্লগ আসতে চলেছে। তো স্টে টিউন, গুড নাইট। চলো আমরা যাচ্ছি এখন স্নোফল দেখতে। এখন রাত 9:30 বাজছে, বাইরে হঠাৎ স্নোফল হচ্ছে। তোরা সবাই গেছে, আমরা রুমে চলে এসেছিলাম ফ্রেশ হবো বলে। হ্যাঁ, তোমরা দেখছো স্নোফল হচ্ছে।